আজ আমাদের এখানে বিনায়ক চতুর্থী। যদিও আমরা টেনেসিতে রয়েছি এখন, কিন্তু তবুও কিছু মিস করছি না। আজ বিনায়ক চতুর্থী, তাই সুন্দর পিঠে বানাচ্ছি। আমরা কাডুবু বলি। অনেক আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের পরিবারের রীতি ছিল যে শুধু আজকের এই দিনে বাড়ির সমস্ত ছেলে ও পুরুষরা রান্নাঘরে গিয়ে এই পিঠেটা বানাবে। আর আমি নকশাটা এখন ভালো করে করতে পারছি না, কিন্তু তো এই চালের গুঁড়ি দিয়ে আমার বাবা সুন্দর সুন্দর ইঁদুর বানাতেন গণপতির বাহন হিসেবে। যাই হোক, কেউ ইঁদুরে চড়ে কি করে যাতায়াত করতে পারে সেটা আমায় জিজ্ঞেস করবেন না। গণেশ ঠিকই করতেন। আসল কথা হলো পিঠেগুলো খেতে ভালো হতো, সেটাই মোদ্দা কথা। তাই ইঁদুরের আকারের হলেও আমরা সব খেয়ে ফেলতাম, খেতে খুব ভালো হতো বলে। আজকে আমি 2 রকমের কাডুবু পিঠে বানাবো, যেমন এটা মিষ্টি পিঠে আর এটা একটু মশলাদার। তবে এই মুহূর্তে মশলা এখন নেই। আমি এখন পিঠেটা জোড়া লাগাচ্ছি এইভাবে। ও, এই তো, নকশাটা খুব একটা খারাপ হয়নি। এইগুলো এখন মিষ্টিতে ঠাসা, আর এবার এদের একটু ভাপাতে হবে। তো ভেতরে রয়েছে এই জ্যাগরি। জ্যাগরি মানে এটা এক ধরনের তালের রসের চিনি, যেটা ফ্যাক্টরিতে প্রসেস হয়নি। কিন্তু এই জ্যাগরি বা গুড়টা আখের। এটা খেজুরের গুড় দিয়েও করা যেত, কিন্তু এখানে আমরা ব্যবহার করছি আখের গুড় আর চালের গুঁড়ি, আর অবশ্যই একটু নিজস্ব নতুনত্ব ডিজাইনে। এইবার এইগুলোকে ভাপিয়ে খেয়ে ফেলতে হবে। এই যে এখন এগুলোকে ভাপাতে হবে, কাঁচা খেয়ে ফেলবেন না যেন। এটাকে ভাপালেই এটা তৈরি, ব্যাস। বিনায়ক চতুর্থী মানে গণেশের উৎসব। গণেশের তাৎপর্য কি? বলা হয় উনি সমস্ত বাধা দূর করে দেন। তার মানে এই নয় যে উনি এসে আপনার সব বাধা দূর করে দেবেন। গণেশের মাথাটা বিরাট, বুঝলেন? ওনার ছোট মাথাটা কেটে একটা বড় মাথা বসানো হয়েছিল, তাই উনি হলেন গিয়ে প্রচণ্ড বুদ্ধিমান আর প্রচণ্ড ধীর স্থির, ভারসাম্যপূর্ণ। যদি আপনার বুদ্ধিমত্তাকে খুব ধারালো করে রাখেন, নিজের বুদ্ধি বা ইন্টেলেক্টকে পরিশ্রম করে ধারালো করলে, আর তার সঙ্গে যদি খুব ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ হন, যদি ব্যালেন্সড হন আর তুখোড় বুদ্ধিমত্তাও থাকে, তাহলে জীবনের সব বাধা আপনা আপনিই দূর হয়ে যাবে। তো গণেশ এইটারই প্রতীক। এই দিনটা ওনাকেই উৎসর্গ করা। অবশ্য উনি খেতেও ভালোবাসেন। ওনার ইয়াব বড় একটা ভুঁড়ি রয়েছে। ওনার ভুঁড়ির সঙ্গে আমার ভুঁড়ির তুলনাই হয় না। পেটের ব্যাপারে আমি ওনার সমকক্ষ নই, কিন্তু আপনার বুদ্ধি খুব ধারালো হলে আর বুদ্ধিমত্তা ব্যালেন্সড হলে, তাহলে জীবনে কোনো বাধাই আর থাকবে না। সব বাধাই এক একটা সম্ভাবনা। তাই এখন ভাইরাসের দাপট অতিমারি চলছে। এটা আমাদের জীবন বিপর্যস্ত করেছে ঠিকই, কিন্তু জীবনকে ধ্বংসও যে করবে তেমন কথা নেই। যদি আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাই এবং ভারসাম্য বজায় রাখি, তাহলে দেখব এই অতিমারির পরিস্থিতি একটা বিরাট সুযোগ হয়ে উঠবে। সমস্যা অনেক আছে, কিন্তু আজকে গণেশের উৎসব। দেখা যাক এই দারুণ মিষ্টিটা, যাকে কর্ণাটকে কাডুবু বলে, তেলুগু আর অন্ধ্রপ্রদেশে বলা হয় কুডুমু, আর তামিলে বলে মোদাগাম। কিন্তু
একবার এটা খেয়ে ফেললে বিশাল ভুঁড়ি হলেও কোনো আপত্তি থাকবে না। এটা এমনই খেতে। ওই একই চালের গুঁড়ি দিয়ে আমরা গণপতিও বানিয়েছি। এই যে দেখুন, দেখতে কি মিষ্টি না? বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই বাইরে বেরিয়ে কিছুই করতে পারছি না, তাই শুধুই খাচ্ছি।